আর এখান দিয়ে আমরা হেঁটে এলাম পুরোটা একদম কত লং দেখো। আর এখান দিয়ে একটু একটু জল বেরা। সো গাইস এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে, আর এটা হচ্ছে দুর্গাপুর। তো ওটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। আর আমি তোমাদেরকে এর আগে দেখেছিলাম ওইদিকে পার্কের দৃশ্যটা। সো গাইজ আমরা এখন 5টা 5 ট্রেনে করে হাওড়া যাচ্ছি, আর হাওড়া থেকে আমরা যাচ্ছি যেতে চলেছি দুর্গাপুর। আর কি কারণে যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই ভিডিওতে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তারপর গাইজ আমরা হাওড়া থেকে পূর্ব এক্সপ্রেস ধরলাম, আর পূর্ব এক্সপ্রেসে আমাদের ভাড়া নিল 175 টাকা, যেটা পুরোপুরি আমাদেরকে দুর্গাপুর একবারে পৌঁছে দেবে, অন্য কোনো স্টেশনে দাঁড়াবে না। এক ক্ষেত্রে ভালো, আমরা খুব তাড়াতাড়ি দুর্গাপুর পৌঁছে যাবো। সো ফাইনালি গাইজ আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেছি, আর এখানে করে আমরা লিফটে করে উপরে উঠে গেলাম। তারপর দুর্গাপুরে ঢোকার মুখে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম। তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুর্গাপুর রেল স্টেশনটা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। এই বিল্ডিংটা অনেকটা বড়, আর ওইদিকে টিকিট কাউন্টার প্লাস তার সংলগ্ন পাশাপাশি যেসব জায়গাগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি। খুব ভালোই, প্রায় প্রায় পুরোপুরি শহর এলাকার মতোই দেখতে একদম। আর প্লাস দেখো এই স্ট্যাচুটা কেমন লাগছে। প্লাস আমাদের কিছু টাকা দরকার ছিল, তো এটিএম থেকে তুলে নিলাম, যেটা আমাদের কাজের জন্য দরকার লাগবে। তারপর গাইজ আমরা চলে গেলাম ব্যারাজে। ব্যারাজ হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা। আর ওইখান থেকে আমরা বাসে করে এখানে এসেছি। আর এখানে একটা ছোট মতো পার্ক আছে, আর পার্কে আমরা যাচ্ছি। এটা পার্কের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। আর ওইদিকে একটা মন্দির আছে, আর আমরা পার্কটা ভালো করে একটু ঘুরে নিলাম। দেখতে পাচ্ছ পার্কটা কেমন লাগছে। এটা ওটা সিঁড়ি, অতটা কোনো বড় পার্ক নয়, সামান্য একটু বসে হয়তো পিকনিক স্পট মতো কথাবার্তা বলার জন্য খুব ভালো একটা পিকনিক স্পট শীতকালের জন্য। প্লাস এখানে শীতকালে যেসব মানে নানান পাখি পশু পাখি সব এখানে তোমরা দেখতে পাবে শীতকালের জন্য খুব ভালো একটা জায়গা, আর খুব ভালো একটা পিকনিক স্পট বলতে পারো ছোটখাটোর মধ্যে। এখন আমি আছি দুর্গাপুর, আর দুর্গাপুরের সবচেয়ে ফেমাস যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যারাজ। আর ব্যারাজ কি সেটা তোমরা অনেকে জানো, আর অনেকে জানো কি জানি না, আমি এটা বলতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের দামোদর নদী, তো পেছন দিকে আমাদের দামোদর নদী আছে, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আজকে আমি এসেছিলাম এখানে যে বিনোদা ল কলেজ এখানে অ্যাডমিশনের জন্য। আর প্রায় সকাল ভোর 5টা 55 ট্রেন ধরেছিলাম, 5টা 55 ট্রেন ধরে আমি হাওড়া আসি সকালে। আর 5টা 55 ট্রেন ধরে যখন সকালে হাওড়াতে আসি, আর হাওড়াতে আসার পর তারপর আমি হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেন ধরি, এক্সপ্রেস পূর্ব এক্সপ্রেস ট্রেন ধরার পর আমি তারপর চলে আসি দুর্গাপুর স্টেশনে তোমাদের ভিডিও দেখিয়েছি। আর ব্যারাজটা আরো ভালো করে দেখাবো আমি, আর এখন এখানে আমি ভিডিও শুটিং করছি। আর এখানে অ্যাকচুয়ালি আমার কাজ মিটে গেছে, অ্যাডমিশনের সব কাজ হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছে করলো যে এখানে যে দৃশ্যটা একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তার কারণ হচ্ছে কি অনেকে এখনো পর্যন্ত দামোদরে এসেছে কি জানি না, প্লাস দামোদর নদী দেখেছে কি জানি না। আর আমি যেখানের মধ্যে আছি এটা একটা ছোট একটা পার্ক বলতে পারি, ছোট্ট একটা পার্ক। তো ব্যারাজটার এই দিক থেকে আমি এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছ পার্কটা আছে। তার সাথে সাথে এখন একটু পর আমি বেরোবো, তো এখন মোটামুটি হাতে কিছুটা টাইম আছে, এই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে দেখাবো দামোদর নদী দেখাবো, প্লাস কত সুন্দর লাগছে জায়গাটা সেটাও তোমাদের ভালো করে ভিডিওটা দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে বলবে। তো গাইস দেখো কেমন লাগছে এই জায়গাটা। আর নিচে জেসিবি দ্বারা কিসব কাজ হচ্ছে কিছু জানি না। আর ওটা হচ্ছে আমাদের দামোদর নদী, এটা আমাদের কত বড় বিশাল দেখো। আর ওইদিকে গিয়ে আমি তোমাকে দৃশ্যটা দেখাবো কতটা পরিমাণ জল ওইদিকে হয়ে রয়েছে। আর এখান থেকে জল ছাড়া হয়, যেটা আমরা টিভিতে দেখতে পাই। আর এখানে দেখো জেসিবি দ্বারা কিসবের কাজ হচ্ছে, কোনো পাথর তৈরি বা কোনো কিছুর কাজ হচ্ছে ঠিক জানি না। আর এখন জল এদিকে তো দেওয়াই হচ্ছে না, একদম প্রায় জল শূন্য হয়ে রয়েছে। কিন্তু আমি ওদিকটা তোমাদেরকে গিয়ে দেখাবো, ওদিকটা কত বড় এবং কতটা মানে দেখতে কতটা হিউজ লাগে। আর এটা হচ্ছে ব্যারাজ, আর ওই দেখো কত বড় পোল। তোমার এখানে ঘাটটা দেখাচ্ছি আমি কেমন লাগছে। এখান দিয়ে নিচে যাওয়া যায়। তো গাইস দেখো এখান দিয়ে জল ছাড়া হয়, আর কেমন লাগছে দেখো একবার, দেখতেই পাচ্ছ পুরোটা। নিচে কিসবের কাজ হচ্ছে, পাথর তৈরির কাজ হচ্ছে মনে হয়। আর এটা হচ্ছে সেই ছোট্ট একটা পার্ক, এতে ঢুকতে কোনো পয়সা লাগে না। তবে আমি এসেছি এখানটা ঘুরতে, একটু ঘোরা হয়ে গেছে, এবার চলে যাবো ওইদিকে। তোমাদের আরেকটু ভিডিওটা দেখানোর চেষ্টা করছি ওইদিকে ব্রিজের ওই সাইডে, চলো দেখা।
তোমাদেরকে গাইস দামোদরে ওই দিকটা দেখিয়েছি, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি দামোদরে এই দিকটা। দিকটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত বিশাল বিশাল এলাকা জুড়ে একদম। তো দেখো গাইস কিভাবে এখানে জল আটকে রয়েছে, আর ওই দেখো ওখানে একটা নৌকা রয়েছে, দেখতে পাচ্ছি জানি না নৌকাটা। প্লাস এইখানে দেখো এখানে জল আটকে রেখে দিয়েছে। তো গাইস দেখে নাও দামোদর নদী, আর এখানে দেখো জল আটকে রেখে দেওয়া হয়েছে, যখন জল ছাড়ে এখান থেকে জল ছাড়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ কত বিশাল এলাকা জুড়ে এটা তৈরি হয়েছে। সো গাইস ফর জেনারেল ইনফরমেশন বলে রাখি, এই যে ব্যারাজটার উপরে আমরা হাঁটছি এটা কিন্তু 1955 সালে তৈরি। আর 1955 সালের তৈরি এই কনস্ট্রাকশন এখনো পর্যন্ত এত মজবুতির সাথে টিকে আছে, আর এত যানবাহন এর উপর দিয়ে আসা যাওয়া হচ্ছে, এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। তবুও দারুণ একটা জিনিস বলতে পারো এটা। আর গাইজ এখানে যে গেটগুলো আছে যেগুলো জল আটকে রেখেছে, এখানে টোটাল কিন্তু 34 মানে 34টা গেট আছে যেগুলো এত জল আটকে রেখেছে। আর এই যে ব্যারাজটা, আমি সবাই ভাবছে হয়তো এটাকে আমি ব্যারাজ ব্যারাজ কেন বলছি, অ্যাকচুয়ালি নামটাই হচ্ছে ব্যারাজ। আমরা হয়তো ভেবে থাকি যেটা ব্রিজ বলবো, কিন্তু এর নাম অ্যাকচুয়ালি হচ্ছে ব্যারাজ। আর এই যে ব্যারাজটার কথা বলছি আমি, এতে প্রায় 2.5 লাখ কিউসেক জল একবারে মানে রাখা যায়। 2.5 লাখ কিউসেক হচ্ছে অনেক, যেটা সংখ্যায় প্রকাশ করলে হয়তো অনেকই হবে, হয়তো আমরা এটা আন্দাজ করতে পারি। আর এই যে গেটগুলোর কথা বলছি আমি, এই যে গেটগুলো যেগুলো জল আটকে রেখেছে 2.5 লাখ কিউসেক জল, আর এই গেটগুলো এক একটা প্রায় 36 ফুট লম্বা আর 18 ফুট চওড়া গেট, যেগুলো এই সব এতগুলো জলকে আটকে রেখেছে। আর যেটা আমি হাঁটছি এখন, এটা হচ্ছে 692 মিটার লম্বা, যেটা যদি আমি ফুটে হিসাব করে বলি সেটা হচ্ছে 2270 ফুট। আর 12 মিটার হাইট আছে, যার অর্থ যেটা ফুটে যদি আমি হিসাব করি তাহলে সেটা হবে প্রায় 39 ফুট। আর এটা পিকনিক স্পটের জন্য খুব ভালো একটা জায়গা বলতে পারো, শীতকালের জন্য বা অন্যান্য যখন যারা যারা পিকনিক করতে আসবে তাদের জন্য খুব ভালো একটা পজিশন। প্লাস ওইদিকে যে পার্কটা দেখলাম সেখানেও ভালো পিকনিক করার স্পট আছে, প্লাস আশেপাশের এলাকাটাও খুব ভালো। সো খুব ভালো লাগলো আমার গিয়ে, আর প্লাস খুব ভালো হাওয়া চলছিল, শুধুমাত্র গরমটা একটু বেশি ছিল বলে। আর এখানকার স্থানীয় যারা লোকেরা ছিল তারা বললো রাতে এখানে লাইট ফাইট দেয় এবং আরো ভালো দেখতে লাগে, কিন্তু আমার অতটা টাইম নেই, এখন আমাকে বাড়ির দিকে যেতে হবে। খুব খিদে পেয়ে গেছিল, ওই জন্য একটু স্ট্রিট ফুড খেয়ে নিলাম, যেটা হচ্ছে গিয়ে ডিম টোস্ট একটা দোকান থেকে। তারপর ট্রেন না থাকায় আমাদেরকে বর্ধমান আসতে হলো, এবং বর্ধমান থেকে আমরা বর্ধমান লোকাল হাওড়ার জন্য ধরলাম। ট্রেনে টাইম পাসের জন্য এটা কিনলাম এবং এটা খেলাম। তারপর ফাইনালি গাইজ আমরা হাওড়া ঢুকলাম, আর দেখতে পাচ্ছি এখন প্রায় 8:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এবার আমাকে আবার বাড়ি যেতে হবে অন্য একটা ট্রেন ধরে। অনেকটা জার্নি হয়ে গেছে আজকে, অনেক খাটাখাটনি হয়েছে। প্লাস অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে অন্য একটা এমনই অ্যাডভেঞ্চারাস ভিডিওতে। ততদিন টাটা, বাই।